ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের তরফ থেকে যে কনস্টেবল পদের রিক্রুটমেন্টটি বেরিয়ে এসেছে তার কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। টোটাল 11,749টি ভ্যাকেন্সি রয়েছে। ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করার জন্য কিন্তু শুরু হয়ে গেছে 7ই মার্চ 2024 এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 5ই এপ্রিল 2024। আপনারা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করেননি, অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন, তারপর কিন্তু অ্যাপ্লাই করুন। অনেকগুলো প্রসেস রয়েছে এবং অনেকগুলো পদ্ধতি রয়েছে। নমস্কার বন্ধুরা, হেল্পফুল টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু প্রচুর পরিমাণে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। প্রচুর পরিমাণে বিজ্ঞপ্তি রয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 12,749 জন। টোটাল 11,749টি ক্যান্ডিডেটকে রিক্রুটমেন্ট করা হবে। এবং আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক রয়েছেন 7ই মার্চ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। তো চলুন আগে আরও বিস্তারিতভাবে জেনে নেব। স্কিপ না করে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদেরকে বলে রাখি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা হলো যে ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারেন। ইন্ডিয়ান সিটিজেন যারা ভারতীয় নাগরিক রয়েছেন তারা আবেদন করতে পারবেন। এবং এখানে বয়সের সীমা বলতে 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু আপনার বয়স হতে হবে এবং বয়সটি 1/1/2024 অনুযায়ী 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। এখানে এসটি এসসি ওবিসিদের জন্য যে বিশেষ ছাড়টি থাকে সেটা অবশ্যই থেকে থাকবে, ঠিক আছে। এরপর আপনাদেরকে বলে রাখি, গ্রামীণ যে ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার গুলো রয়েছে, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার যারা রয়েছে তাদের জন্যও কিন্তু 5 বছরের বিশেষ ছাড় রয়েছে। এরপর আপনাদেরকে বলে রাখি যে ল্যাঙ্গুয়েজের দিক থেকে কিন্তু এখানে কিন্তু অবশ্যই আপনাকে বাংলাতে লিখতে জানতে হবে এবং বলতে জানতে হবে এবং পড়তে, অর্থাৎ স্পিক, রিড এবং রাইট তিনটেই কিন্তু আপনাকে জানতে হবে। তারপর বলে রাখি, এখানে আপনাদের কিন্তু মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে। এজ প্রুফ হিসাবে কিন্তু আপনাদের মাধ্যমিকের অ্যাডমিটেড ডেট অফ বার্থটাই ভ্যালিড করা হবে। নেক্সট আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের যে ফিজিক্যাল মেজারমেন্টটা হবে সেটা কত থাকা দরকার। এখানে যারা ছেলে ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ পুরুষদের জন্য হাইট থাকতে হবে 167 সেন্টিমিটার এবং ওয়েট 57 সেন্টিমিটার এবং ছেলেদের যে চেস্ট সেটি থাকতে হবে 78 সেন্টিমিটার উইথআউট এক্সপেনশন, কোনো কিছু না বাড়িয়ে 78 সেন্টিমিটার। গোর্খা, গাওয়ালি এবং রাজবংশী যারা রয়েছে বা শিডিউল ট্রাইবেলস যারা রয়েছে তাদের জন্য রয়েছে ছেলেদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট থাকতে হবে এবং 53 কেজি ওয়েট থাকলেই এলিজিবল এবং 76 সেন্টিমিটার কিন্তু চেস্ট থাকতে হবে। সেম ক্ষেত্রে কিন্তু ফিমেলদের জন্য রয়েছে 160 হাইট রয়েছে, 160 সেন্টিমিটার হাইট থাকতে হবে এবং 49 কেজি ওজন থাকতে হবে। এবং যারা গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী আছে তাদের হাইট থাকতে হবে 152 সেন্টিমিটার এবং ওয়েট থাকতে হবে 45 সেন্টিমিটার। মেয়েদের ক্ষেত্রে কিন্তু চেস্টের কোনো পরিমাণে প্রয়োজন নেই। এরপর আপনাদেরকে বলে রাখি, ফিজিক্যাল এফিসিয়েন্সি যে টেস্ট হবে অর্থাৎ ফিজিক্যাল যে টেস্টটি হবে সেখানে কিন্তু ছেলে এবং মেয়ে এবং যারা থার্ড জেন্ডার রয়েছে সবার জন্য কিন্তু পৃথক পৃথকভাবে টেস্ট নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল টেস্টের জন্য যারা ছেলেরা রয়েছে তাদেরকে কিন্তু 1600 মিটার রান করতে হবে এবং সেটার জন্য একটি নির্দিষ্ট টাইম হচ্ছে, সেটি হচ্ছে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 1600 মিটার দৌড় কমপ্লিট করতে হবে। এবং যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য রয়েছে 800 মিটার রান করতে হবে মাত্র 4 মিনিটের মধ্যে। এবং যারা থার্ড জেন্ডার রয়েছে তাদের জন্য 800 মিটার রান রয়েছে 3 মিনিট 30 সেকেন্ডের জন্য। তো আপনারা আশা করি বুঝে গেলেন যারা ফিজিক্যাল যে টেস্টটি হবে সেটির জন্য কতটুকু করতে হবে। ছেলেদের জন্য 1600 মিটার, সেটার জন্য সময় বরাদ্দ রয়েছে 6 মিনিট 30 সেকেন্ড। মেয়েদের ক্ষেত্রে 800 মিটার দৌড় হবে, সেটির জন্য টাইম রয়েছে 4 মিটার এবং যেটা থার্ড জেন্ডার রয়েছে তাদের জন্য 800 মিটার হবে, তাদের জন্য সময় রয়েছে 3 মিনিট 30 সেকেন্ড। তো বন্ধুরা, এরপর চলে যায় যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য, যারা মেল রয়েছে তাদের জন্য 800 মিটার দৌড় হবে 3 মিনিট 30 সেকেন্ড এবং যারা ফিমেল রয়েছে 800 মিটার দৌড় হবে এবং তাদের জন্য 4 মিনিট 30 সেকেন্ডের সময় বরাদ্দ করা হয়েছে।
এরপর একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে মেথড অফ রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্টের কয়েকটি ধাপ আছে, সেই ধাপগুলো আপনাদেরকে বলে রাখি। প্রথমত রিটেন এক্সাম হবে, দেন আপনাদের পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, দেন পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। তিনটা বেসিসে কিন্তু আপনাদের হবে, দেন আপনাদের ইন্টারভিউ হবে। অর্থাৎ 4টা স্টেপ রয়েছে মেথড রিক্রুটমেন্টে। কিন্তু যে মেথডগুলো হয়েছে সেটা হচ্ছে 4টা। আবারও বলে রাখছি, রিটেন এক্সাম হবে, দেন ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, দেন আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, দেন ইন্টারভিউ হবে। তো আপনাদেরকে বলে রাখি, আপনাদের যে রিটেন এক্সাম হবে সেটা কিন্তু 85 নাম্বারের হয়ে থাকবে, সব কিন্তু এমসিকিউ প্যাটার্নেই থাকবে। এরপর বলে রাখি, আপনাদের যে 85 নাম্বারের পরীক্ষা হবে সেটার কিন্তু মার্কস ভাগ করে দেওয়া আছে, এখানে পুরোপুরি ক্লিয়ারভাবে মেনশন করে দেওয়া আছে। দুটো ল্যাঙ্গুয়েজে পেপার হবে, একটা হচ্ছে বেঙ্গলি এবং নেপালি। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে যেহেতু রিক্রুটমেন্ট, বাংলাতে পড়তে লিখতে এবং বলতে জানতে হবে। এখানে যে আপনাদের রিটেন এক্সামটা হবে 85 নাম্বারের, সেটা কিন্তু কোন কোন বিষয়ের উপর রয়েছে সেটা আপনাদেরকে একটু বলে রাখি। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের উপর 25 নাম্বারের পরীক্ষা হবে, 25 নাম্বার থাকবে। ইংলিশে কিন্তু 10 নাম্বার থাকবে, এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্স যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের হয় সেটার উপর 25 মার্কস থাকবে, এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিসের উপর 25 নাম্বার থাকবে। টোটাল আপনাদের 85 নাম্বারের এক্সাম কিন্তু হয়ে থাকবে। এই এক্সাম হওয়ার পর কিন্তু আপনাদের পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট করা হবে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে আপনাদের হাইট, ওয়েট এবং চেস্ট দেখা হবে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু হাইট অ্যান্ড ওয়েট এই দুটো দেখা হবে। ওকে, নেক্সট আপনাদেরকে বলে রাখি যে ইন্টারভিউটা যেটা রয়েছে আপনাদের সেটা কিন্তু 15 নাম্বারের নেওয়া হবে। আগের স্টেপগুলো কমপ্লিট করার পর কিন্তু আপনাদের ইন্টারভিউ, লাস্ট স্টেপে হচ্ছে ইন্টারভিউ দিয়ে কিন্তু কমপ্লিট হবে। এরপর আপনাদেরকে বলে রাখি, আপনারা কবে থেকে এই পদটির জন্য আবেদন করতে পারবেন। 7ই মার্চ 2024 থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, আপনারা আবেদন করতে পারেন। এখানে বলে রাখি আপনাদেরকে যে আবেদন করার পর যে ফিজটা পে করতে হবে, যারা অল ক্যাটাগরির মধ্যে আছে, মানে জেনারেল এবং ওবিসি এবি যারা রয়েছেন তাদের জন্য অ্যাপ্লিকেশান ফি হিসাবে 150 টাকা এবং প্রসেসিং ফি 20 টাকা, টোটাল 170 টাকা কিন্তু পে করতে হবে। এবং যারা এসসি রয়েছেন তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি দিতে হবে না, জাস্ট তাদেরকে প্রসেসিং ফি 20 টাকা মাত্র দিতে হবে। এবং যারা এসটি রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো প্রসেসিং ফি দিতে হবে না, কোনো অ্যাপ্লিকেশান ফি দিতে হবে না, শুধু প্রসেসিং ফিটা দিলেই হবে। ওকে, এরপর আপনাদেরকে বলে রাখি যে আপনারা আবেদন করবেন কোথায় থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আছি, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন 7/3/2024 তারিখে কিন্তু এই রিক্রুটমেন্টটা বেরিয়ে এসেছে। তো আপনারা আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন গেট ডিটেলস, ক্লিক টু গেট ডিটেলস যেটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট টু পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 গেট ডিটেলসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 7 তারিখ থেকে কিন্তু এটার আবেদন শুরু হয়ে গেছে, এবং এটি আবেদন করার জন্য আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড নাম্বারে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন যে অপশানটার পাশের গেট ডিটেলস রয়েছে, এই গেট ডিটেলসে ক্লিক করতে হবে। গেট ডিটেলসে ক্লিক করার পর আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং যে নোটিশটি আছে সেটাও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে ওখান থেকে ক্লিক করে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারেন, অথবা নোটিশটিও আরও ভালোভাবে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যখনই আপনি অনলাইনে অ্যাপ্লাই ক্লিক করবেন তখন এখানে আপনার সামনে দুটো পোস্ট রয়েছে, একটা হচ্ছে লেডি কনস্টেবল আর একটা হচ্ছে কনস্টেবল। শুধুমাত্র কনস্টেবল যেটা রয়েছে সেটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে, এবং লেডি কনস্টেবল যেটা রয়েছে শুধুমাত্র ওটা কেপি, কিন্তু কলকাতা পুলিশের জন্য বটে, ডাব্লিউপি নয়। আবারও বলে রাখি, এখানে আপনাদের মধ্যে যারা ফিমেল রয়েছে তারা একটু ভুল ভ্রান্তি হতে পারে, তারা লেডি কনস্টেবল হিসাবে কিন্তু উপরেরটা ক্লিক করে যদি অনলাইনে অ্যাপ্লাই করেন সেটা মাত্র কেপি কলকাতা পুলিশের জন্য বটে, এবং নিচের দিকটা দেখতে পাচ্ছেন দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লিউবিপি যেটা রয়েছে সেটা কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্যই
বোর্ডে। তো আপনারা আশা করি আজকের ভিডিওতে বুঝতে পারলেন। আপনাদের যদি অনলাইনে আবেদন করতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কিভাবে অ্যাপ্লাই করতে হয় স্টেপ টু স্টেপ আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেব। তো আপনাদেরকে ভিডিওটা রাখার আগে আপনাদেরকে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের এই হেল্পফুল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে লাল রঙের সাবস্ক্রাইব যে বাটনটি রয়েছে সেটাকে ক্লিক করে পাশে আসা নোটিফিকেশন ঘন্টিটি বাজিয়ে দিন, এইরকমই সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।